আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল ১১ মার্চ মঙ্গলবার, দ্বাদশী তিথি, অশ্লেষা নক্ষত্র, অতি গণ্ডযোগ ও জন্মরাশি কর্কট। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোনো না কোনো রাশির অবশ্যই ভালো সময় থাকবে, আবার ঠিক বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সাবধানও থাকতে হবে। এটাই বাস্তব। প্রত্যেকের কখনো ভালো হতে পারে না, প্রত্যেকের খারাপও হতে পারে না। তাই ভালো এবং মন্দ নিয়েই আমাদের জীবনযাত্রা চলে। তাই সেখানে দাঁড়িয়ে কার ভালো কার খারাপ এই আলোচনাগুলোই আমি প্রত্যেকটা দিন আপনাদের এই আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করি। ঠিক সেইভাবে আপনারা চলতে পারলে অবশ্যই দুটোই কন্ট্রোল করতে পারবেন। ভালো যাদের বলি তারা কিন্তু অবশ্যই তাদের জীবনে খুব দ্রুত গতিতে অ্যাপ্লাই করে জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। যাদের নেগেটিভ আলোচনা করি তারা কিন্তু তাদের সমস্ত নেগেটিভিটি জীবন থেকে দূরে সরাতে পারে। এটা সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটাকে আপনি আটকাতে পারবেন। এটা খুব সহজেই আমরা চেষ্টা করলেই সেটা সম্ভব হয়। যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। খারাপ দিকগুলো অবশ্যই আটকাতে পারবেন, ভালো দিকগুলো অবশ্যই লুফে নিতে পারবেন। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অনুরোধ করব, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানা, অনেক কিছু বোঝা আপনাদের প্রয়োজন আছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা জেনে গেছেন অলরেডি যে দৈনিক রাশিফল। অবশ্যই আলোচনা থাকবে, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু ছোট করে বলে দিই। দেখুন, এখানে দুটোভাবেই আপনারা যোগাযোগ করতে পারবেন। দুভাবে বলতে অফলাইন এবং অনলাইন। আপনার যদি মনে হয় সরাসরি এসে আমার সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, সেটাও সম্ভব। সেটা কি করতে হবে? হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে, আমি অমুক জায়গায় দেখা করতে চাই। সাথে, সাথে সেখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন। অমুক জায়গা বলতে ২ জায়গায় আপনারা আমাকে পাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদীয়া পীরনগর। আপনার সেই ঠিকানা অনুযায়ী চলে আসতে পারবেন। এই মাসেই তারাপীঠ আপনারা পেয়ে যাবেন ২১ এবং ২২ মার্চ। তাই যারা তারাপীঠ দেখা করতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন। সাথে, সাথে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে। অর্থাৎ ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনার নামটা লিখে দিতে পারবেন। আর যারা মন্দিরে আসতে চাইছেন, মানে আমার নিজের মন্দির নদীয়া বীরনগর, সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে আসতে হবে। এসে বলতে হবে, এখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন। আপনি খুব সহজেই চলে আসতে পারবেন। যদি মনে হয় আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, অনেকটা দূর যেতে পারবো না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে, আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে কিন্তু আমাদের এখানকার সিস্টেম বা প্রসেস জানানো হবে। কমপ্লিট করবেন, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন এবং অনলাইন আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। কখনোই কল করবেন না। এবং কোনো ভিডিও দেখে কোনো প্রশ্ন এই হোয়াটসঅ্যাপে এসে করবেন না। সামনাসামনি আসুন, প্রশ্ন করুন। এই হোয়াটসঅ্যাপটা শুধুই বুকিং নাম্বারের জন্য। এছাড়া যারা এই হোয়াটসঅ্যাপটা দেখে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে, তন্ত্র সম্পর্কে জ্ঞান নেই। তারা যা সেটাকে কন্ট্রোল করে। আপনাদের অফলাইন এবং অনলাইন কিভাবে দেখা বা কিভাবে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন সেটা আপনারা কনফার্ম করতে পারবেন। বাস এতটুকু তথ্য তারা দিতে পারবে। তাই এখানে কোনো রকম ফোন করে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন না। আপনাদের জন্য অবশ্যই দুটো জায়গা আছে, বাড়িতে বসেও ব্যবস্থা আছে। যোগাযোগ করুন, সিস্টেমে আসুন। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল প্রত্যেকটা দিন এই আলোচনা আমি কিন্তু করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য।
এই আলোচনা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, অনেক কিছু আপনি সতর্ক হয়ে ভালোভাবে বাঁচতে পারবেন। তাই সেই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। এক, এক করে রাশি বলব, ১২ টি রাশি। এর মধ্যে দেখবেন কোন রাশি আপনার ক্ষেত্রে ভালো না খারাপ। যদি দেখছেন ভালো বলছি, সেটাও আপনার ভালো। আপনি যদি জানতে পারেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু আপনি তাড়াতাড়ি করে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন এবং সেটাকে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যদি আপনি জানতে পারেন যে আপনার খারাপ বলছি, তাহলে সেটা আটকাতে পারবেন। তাহলে কিন্তু আপনার খারাপটা ঘটবে না। তাহলে এই আলোচনাগুলো জানার ফায়দা এটাই যে আপনি নিজে কন্ট্রোল থাকবেন, সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির খুব একটা ভালো সময় যাবে না। মেষ রাশির জাতক-জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে। কারণ শত্রুতা বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু বলব খুব একটা ভালো সময় না। বৃষ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। তা না হলে স্বাস্থ্য সাথ দেবে না। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। অর্থাৎ আপনার ইনকাম থমকে যেতে পারে। আপনার স্বাস্থ্য খারাপও হতে পারে হঠাৎ করেই। তাই এই দিকগুলো মাথায় রেখে চলুন, অনেকটাই ভালো থাকবে। সিংহ রাশির মিথুন রাশির। মিথুন রাশির কিন্তু খুব ভালো সময় থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে প্রাপ্তি ঘটতে পারে। তাই চোখ কান খোলা রাখার জন্য অনুরোধ রইল। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে পারে। কারণ সময়টা আপনার অত্যন্ত শুভ। কর্কট রাশি অবশ্যই একটু সাবধানে থাকবেন। আপনার ইনকাম যথেষ্ট থাকবে, সম্পর্কও ভালো থাকবে। সমস্যা আপনার তৈরি করবে সম্পূর্ণভাবে সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনাকে সচেতন থাকতে হবে। তা না হলে মচকে যাওয়া, পড়ে যাওয়া এই ঘটনাগুলো ঘটতে পারে আপনার সাথে। বা আপনার স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হওয়া। এর জন্য কি করতে হবে? অবশ্যই আপনার সচেতন থাকতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। সিংহ রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু দুর্দান্ত সময় থাকবে। আপনার সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। আপনি যেগুলো এতদিন ধরে ভেবেছেন, চেষ্টা করেছেন, সেগুলো কিন্তু আপনার জীবনে খুব সহজভাবেই এসে ধরা দিতে পারে। কন্যা রাশি যথেষ্ট শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকবে। এতটা ভালো সময় থাকবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সেই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। আপনার সম্পর্ক মজবুত হবে। যাদের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক হবে এবং আপনার ইনকাম বৃদ্ধি পাবে। সর্বকাজে সফলতা পাবেন। এগুলো কিন্তু শুভ। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু বলব যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার বৃশ্চিক রাশি, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক রকম সুযোগ সুবিধা আসবে। আপনার নানা দিক থেকে সুযোগ সুবিধা তো আসবেই, তার সাথে, সাথে আপনি দেখবেন এমন একটা কিছু করে বসবেন সেখান থেকে আপনার সুনাম বৃদ্ধি পাবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য আগামীকাল দিনটি কিন্তু ভীষণভাবে শুভ। তাই শুভ সময়ে শুভ কাজে ব্যবহার করুন। তাহলেই দেখবেন জীবনে অনেক দূর এগোতে পারবেন। এবার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলব অনেকটা সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক-জাতিকাদের উটকো ঝামেলা, সেটা হতে পারে বন্ধু-বান্ধবী বা আত্মীয়স্বজন, তাদের সঙ্গে কিন্তু খারাপ সম্পর্ক তৈরি হতে পারে। ঠিক মকর রাশির ক্ষেত্রে কি বলব? মকর রাশি কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও সম্পর্ক নষ্ট হতে পারে। মকর রাশির জাতক-জাতিকাদের সম্পর্কের দিকটা ফাটল ধরতে পারে, সেটা আপনার স্বামী-স্ত্রীর মধ্যেও হতে পারে, আপনার লাভ রিলেশনও হতে পারে, মা-বাবা, ভাই-বোন যেকোনো বিষয় নিয়েই কিন্তু আপনার একটা সম্পর্কের খারাপ দিক যেতে পারে। এই দিকগুলো অবশ্যই মাথায় রেখে চলবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে। আপনার হাতে কিন্তু অর্থ এসে ধরা দেবে। এগুলো অত্যন্ত শুভ, পজিটিভ। তাই আগামীকাল দিনটি অবশ্যই আপনি ভালো কাজে ব্যবহার করুন। অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। তবে মীন রাশির জন্য বলব অনেকটাই সতর্ক থাকতে হবে। মীন রাশির জাতক-জাতিকাদের বদনাম, সমালোচনা এগুলো কিন্তু ঘটবে। আপনি উপকারও করবেন, বদনামের ভাগীদারও হবেন। নানাভাবে আপনাকে কিন্তু লোকে আ খারাপ কথা বলবে, অপমানিত করবে।
সেই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন। তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। তাই এখানে দাঁড়িয়ে আমি 50% বলি, 50% জাতক জাতিকাদের কিন্তু মিলবেই। আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। কারণ তাদের জন্মছক, হস্তরেখা আলাদা, আলাদা প্রত্যেকের। ডিফারেন্ট হয়। তাই সেখানে দাঁড়িয়ে সকলের সাথে মিলবে এই কথা আমি কিন্তু কখনো বলি না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।